নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পাশে থেকো, সবাই ভালো থেকো। তার সঙ্গে এটাই বলবো, তোমাদের সবার প্রতি মনের কৃতজ্ঞতা, ভালোবাসা। কেউ দেখো নতুন দেখো, আর যারা পুরোনো বিষয়টা জানেন তা আমাকে রিপিট করতেই হয় যে জেনারেল রিডিং। প্লিজ খোলা মন নিয়ে দেখো, যতটা নিজের সাথে মিলবে ততটুকুই নিও। জোর করে কিচ্ছু ফিট করো না, যেটা মিলবে সেটাই নাও, আর যেটা মিলবে না সেটা ছেড়ে দাও, কেননা কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। আর তার সাথে এটাও বলবো, কিছুটা তোমাদের সাথে মিলবে, কিছুটা তোমাদের পার্টনারের সাথে, কিছুটা বা তোমাদের দুজনের সাথে মিলবে। যেরকম সিচুয়েশনের সঙ্গে তোমাদের যেরকম মিলবে ঠিক ততটুকুই নিও। তো চলো দেখে নেবো যে এই মুহূর্তে সে তোমার জন্য কি ভাবছে, এই মুহূর্তে তার মনে কি চলছে তোমাকে নিয়ে। এখান থেকে 7টা কার্ড নেব আর দেখে নেব যে এই মুহূর্তে তার মনে কি চলছে তোমাকে নিয়ে। যদি কারোর কমেন্ট মিস করে যায় তো প্লিজ কিছু মনে করো না, অনেক সময় হয় এরকম। তো সেটা আর একবার রিপিট করে দিও, আমি নিশ্চয়ই সেটার উত্তর দেব। আমি দেবো না বলে করবো এরকম কখনোই না। অনেক সময় অনেকগুলো কমেন্ট থাকলে হয়তো দুটো বললাম, একটা মিস করে গেলাম বা কিছুটা হয়। তো প্লিজ তোমরা আর একবার সেটাকে দিও, আমি নিশ্চয়ই বলে দেবো। যদি আমার সেটা জানার মধ্যে থাকে আমি তোমাদের বলে দেবো। তো চলো দেখে নিই, কেননা প্রথম থেকে তোমরা আমার সঙ্গে নিশ্চয়ই সাপোর্ট করছো, আর এই প্রোগ্রাম গুলো আমি তোমাদের জন্যই আনি। তো আমার তরফ থেকে যতটুকু পারবো, যদি একটু তোমাদের হেল্প কিছু হয় তো আমার সেটা সত্যি ভালো লাগবে। দেখে নিই তার মনে কি চলছে এই মুহূর্তে তোমাকে নিয়ে। তার মনে এই মুহূর্তে কি চলছে তোমাকে নিয়ে, তার মনে কি চলছে এই মুহূর্তে তোমাকে নিয়ে। কি চলছে তার মনে তোমায় নিয়ে। চলো এবার দেখে নিই কি চলছে তার মনে। আচ্ছা, তার মনে এটাই চলছে যে তোমাদের সম্পর্কটা কোথাও তার মনে হচ্ছে যে যেটা হচ্ছে সেটা ভালোর দিকেই যাচ্ছে। ঠিক আছে, তোমাদের সম্পর্ক নিয়ে তার এই মুহূর্তে মনের মধ্যে চলছে যে এক তো সেই সম্পর্কটাকে তোমার সঙ্গে কন্টিনিউ করতে চাই, সেটাও একটা বার্তা। দ্বিতীয়ত হচ্ছে যেটা হচ্ছে সেটা ঠিকঠাকই হচ্ছে, তোমরা সঠিক পথে এগোচ্ছো বা তোমাদের সম্পর্কটা সঠিক দিকে যাচ্ছে। এবং এই মুহূর্তে কার কিরম পরিস্থিতি হয়েছে সেটা তো আমার জানা নেই। কেউ হয়তো বা সেপারেশনে আছো, কেউ হয়তো বা এমন একটা সিচুয়েশনে আছো যে যেটাকে ব্রেকআপ সিচুয়েশন বলছে, সে বা সেপারেশনে আছো, কেউ চাইছো ঠিক হোক, কিন্তু তোমার পার্টনারে এখানে যারা বেশিরভাগ দেখছো, তাদের পার্টনার এটা ভাবছে যে তোমার সঙ্গে সে সম্পর্কটা কন্টিনিউ করবে। এবং কোথাও তার মনে হচ্ছে যে আগের থেকে এই পরিস্থিতিটা আস্তে আস্তে তোমাদের ভালোর দিকে যাচ্ছে। এবার এটা কাজে এনার্জি পিক করছে তারা জানি না, কিন্তু হয়তো দেখবে যারা একদম মিসকমিউনিকেশনে আছে তারা হয়তো কমিউনিকেট করছো, বা যারা হয়তো অফ সরি অন অফ সিচুয়েশনে আছে তারাও হয়তো একটু একটু করে মানে সম্পর্কটা ঠিক হচ্ছে। মানে এখানে কারো না কারোর পার্টনার এটা মনে হচ্ছে, আবার এটা তোমাদেরও মনে হচ্ছে, সেটাও হতে পারে। একটু তোমাদের সাথে মিলিয়ে নিও, কিন্তু এখানে এরম এনার্জি আছে যে যার মনে হচ্ছে যে ঠিক আছে, সম্পর্কটা আস্তে আস্তে ঠিক দিকেই যাচ্ছে। রিসেন্ট হয়তো তোমরা কেউ কারোর সঙ্গে দেখা করেছো বা ফোন করেছো বা কোথাও ঘুরতে গেছো, বা হয়তো সমস্যাটা নিয়ে কথা বলেছো, এরকম কিছু হয়তো হয়েছে তোমাদের মধ্যে। ঠিক আছে, তোমার পার্টনার এটাই ভাবছে যে আগে যেরকম তোমাদের সম্পর্কটা ছিল তার থেকে তোমাদের সম্পর্কটা যেহেতু ভালো দিকে যাচ্ছে, তো এই বছরের মধ্যে তোমাদের সম্পর্কটা অন্তত একটা স্টেবিলিটি পাবে। ঠিক আছে, এখানে আমি বিয়ে বা তোমার কমিটমেন্ট বা এঙ্গেজমেন্ট এসবের দিকে যাচ্ছি না। অ্যাকচুয়ালি তোমরা একে অপরকে অন্তত সেই জায়গাটায় পৌঁছতে পারবে একে অপরের সঙ্গে, যে তোমাদের মধ্যে কোনো কনফিউশন থাকবে না। তোমরা জানবে যে হ্যাঁ তোমরা একটা সম্পর্কেতে আছো। তোমার পার্টনার এটাই ভাবছে যে তোমরা যেহেতু স্টেপ বাই স্টেপ এগুচ্ছ, তো কোথাও এই বছরটা তোমাদের দুজনকে অনেকটা কাছে আনতে সাহায্য করবে। ঠিক আছে, এবার তোমরা যেরাম যেরাম পরিস্থিতিতে আছো ঠিক ততটা ততটাই কাছে আসবে, সেটা তোমরা তোমাদের সিচুয়েশন অনুযায়ী মিলিয়ে নিও। কিন্তু এখানে এই কাছে আসা মানে আমি এটাই বলছি না, একদম এখানে এই ট্যাগ লাগাচ্ছি না যে ম্যারেজ তোমার
কমিটমেন্ট, এঙ্গেজমেন্ট এরকম বলছি না, কিন্তু যেহেতু তোমরা ঠিকঠাক দিকে একটু একটু করে এগোচ্ছ, সেই ক্ষেত্রে তোমাদের একটা এই বছরে তোমাদের অনেকটা দূরত্ব কমবে। এটা তোমার সবটাই পার্টনারের মনে এনার্জি এই মুহূর্তে, তার মনে এগুলি চলছে। তোমার পার্টনার এটাও ভাবছে যে সম্পর্কতে কিছুটা কম্প্রোমাইজ করতে হয়, কিছুটা স্যাক্রিফাইস করতে হয়, এবং সেটা দুজনকেই করতে হয়, তবে একটা সম্পর্ক থেকে যায়। খুব স্বাভাবিকভাবে সম্পর্কতে ওঠাপড়াও থাকবে, সম্পর্কতে ভালো মন্দও থাকবে, সম্পর্কতে ঝগড়াও থাকবে, আবার ভাবও থাকবে, দুঃখ থাকবে, এবার সুখও থাকবে, সবকিছুই থাকবে। সেখানে আবার কিছুটা মানিয়ে নেওয়া থাকে, কিছুটা মেনে নেওয়া থাকে, কিছুটা স্যাক্রিফাইস থাকে, কিছুটা কম্প্রোমাইজ থাকে, সবকিছু নিয়ে মিলিয়ে মিশিয়ে একটা সম্পর্ক। তোমার পার্টনার সেটাই ভাবছে যে আমরা সম্পর্কটা রাখার জন্য নয় কিছুটা কম্প্রোমাইজ করবো বা কিছুটা স্যাক্রিফাইস করবো, সেক্ষেত্রে আমাদের সম্পর্কটা অনেকটা স্টেবিলিটি পাবে বা আমাদের সম্পর্কটা একটা ভালো দিক পেয়ে যাবে। এখানে মোট কথা যেটা সব থেকে ভালো দিক সেটা হচ্ছে তোমার পার্টনার খুব পজিটিভ ভাবছে, ঠিক আছে? তার মনে এখন যেটা চলছে সেটা সব পজিটিভিটির দিকেই চলছে, তার জন্য এরকম ধরনের কার্ড আসছে। কারণ সে কোনো নেগেটিভিটি নিয়ে ভাবতেই চাইছে না, সে ভাবছে সম্পর্কের মধ্যে পজিটিভিটি কি ছিল, কিসের জন্য তোমরা একে অপরে এতটা কাছে এসেছো, এতটা বোঝাপড়া হয়েছে, এতটা সুন্দরভাবে এগোচ্ছো, সেগুলোর দিকে সে জোর দিতে চাইছে, না তো তোমাদের মধ্যে কেন ঝগড়া হয়েছে বা কেন বারবার সেপারেশন আছে সেগুলো। অ্যাকচুয়ালি তোমার পার্টনার যেহেতু পজিটিভ আছে, এই মুহূর্তে ম্যানিফেস্টেশন করছে, হয়তো বা কোনো রুলস মেনে করছে, ম্যানিফেস্টেশনের কিছু রুলস মানছে বা কোনো প্রসেস করছে অ্যাপ্লাই, এটাও হতে পারে। আবার যে কোনো প্রসেস করছেই না, কোনো রকম কোনো রুলস এর মধ্যে পড়ছে না, কিন্তু যেহেতু খুব পজিটিভ আছে সেটা ম্যানিফেস্ট হয়ে যাচ্ছে। এবার তোমরা তোমাদের মতন দেখে নিও, কিন্তু এখানে তোমাদের পার্টনারের এই মুহূর্তে ভীষণ পজিটিভ এনার্জি তোমরা হয়তো ফিল করবে, যে তার মধ্যে কোনো রকম ওই রাগ, জেদ, ম্যানিপুলেশন, ঠিক আছে, মাইন্ড গেম, এগুলো অ্যাকচুয়ালি সম্পর্ককে ধ্বংসের দিকে নিয়ে যায়। এসবগুলো করে সম্পর্ককে পাওয়া যায় না। সম্পর্ক বাঁচে অনুভূতিতে, ভালোবাসায়, কেয়ারে, সাপোর্টে, এইসবে বাঁচে, ঠিক আছে? তোমার পার্টনার সেইগুলো দিকেই বেশি জোর দিচ্ছে। বেশ কিছুজন লিখছে বেশি থার্ড পার্টি, থার্ড পার্টি। তোমাদের বারবার আমি একটা কথাই বলি, থার্ড পার্টিতে বেশি আটকে থেকো না। তুমি যত থার্ড পার্টিতে আটকে থাকবে, ঠিক তোমার থার্ড পার্টি তোমাকেও ঠিক ততটা ওখানেই আটকে রাখবে, তুমি তাকে ছাড়া ভাবতেই পারবে না। সে কি করছে, সে কি করছে, সে কি করছে, কোন দিন কেটে যাবে, আর তুমি কি পাবে দিন শেষে? ফ্রাস্ট্রেশন, একটা অস্বস্তি ফিল করবে, নিজেদের সম্পর্কের মধ্যে আরো দূরত্ব বাড়বে, ঝগড়া বাড়বে। তো প্লিজ থার্ড পার্টিকে রিলিজ করে দাও, পাত্তা দেওয়ার দরকার নেই। যদি থার্ড পার্টি দুজনেই না চাও, সেখানে থাকবে না থার্ড পার্টি। থার্ড পার্টি সেখানেই থেকে যায় যদি কেউ চায় যে থার্ড পার্টি থাকুক, তবেই। তো সেখান থেকে বলছি যে প্লিজ থার্ড পার্টি না করে নিজের ওপর এনার্জি দাও, নিজের পার্টনারের ওপর দাও, পজিটিভিটির ওপর দাও, ম্যানিফেস্টেশনের ওপর দাও, প্রেয়ারের ওপর দাও, দেখবে অনেক ভালো কাজ হবে। একটা জিনিস সবসময় জানবে, যে তোমাকে যে সত্যি ভালোবাসবে, সে যেমন তোমার রেসপেক্টও করবে, সাপোর্টও করবে, তোমার খারাপ ভালো সময়তেও থাকবে, সে কোনো বাহানা খুঁজবে না তোমায় ছেড়ে যাবার, সে থেকে যাবে। কেন সম্পর্কে ওঠাপড়া আসবে না, এটা তো হতেই পারে না। এখানে তোমার পার্টনার এটাই বলছে যে যাই কিছু হয়ে যাক না, আমরা পজিটিভ থাকবো। এই কথাগুলো পড়ার পর এই কার্ডটা সত্যিকার একটা উত্তরের মতন, যে হ্যাঁ ঠিক আছে, ভালো সময় খারাপ সময় সবকিছু দেখবে, একটা লং টার্মের সম্পর্কই এগুলো দেখে। এটা একটা ভালো দিক সবসময় বাঁচার চেষ্টা করবে, সবসময় নেগেটিভটা না দেখে পজিটিভ দিকটা দেখো। একটা সম্পর্ক যদি কন্টিনিউ করে, তবে সেই সম্পর্কে ওঠাপড়া দেখে। যে সম্পর্ক দুদিনের, তারা কি দেখবে? ওঠাপড়া কিছুই দেখবে না। দুদিন হাসি ঠাট্টা ইয়ার্কি ভীষণ ভালো লাগা, তারপরে দেখা যাচ্ছে কেউ কারোকে চিনতে পারা যাচ্ছে না, তো এরকম সম্পর্কে লাভ কি? কিন্তু যে সম্পর্ক সবকিছু ফেস করছে তাও সত্ত্বেও আছে,
রাগ হচ্ছে, জেদ হচ্ছে, ছাড়াছাড়ি হচ্ছে, সেপারেশন আসছে, অনেক কিছু মান অভিমান চলছে, অনেক কিছু হচ্ছে, তারপরেও তারা একসঙ্গে আছে। তো কেন? একজন চেয়েছে বলে? কখনোই সম্ভব না একজন চেয়ে একটা সম্পর্ককে আটকে রাখা, দুজন চেয়েছে বলে। তো তুমি যখন চাইছো, তোমার পার্টনার যখন চাইছো, এবং তোমরা যখন দুজনেই একটা সম্পর্কে আছো এবং ইনভেস্ট করছো, ইনভলভ আছো, তো কেন শুধুমাত্র নেগেটিভিটিটাকে টেনে আনবে? তোমাদের যেহেতু লং টার্ম সম্পর্ক, তাই জন্য তোমরা এত কিছু দেখছো, খারাপ ভালো খারাপ ভালো করছো, কোনো সময় খারাপটা বেশিক্ষণ থাকছে। আর খারাপ আমাদের সবসময় কাটাতে বেশি অসুবিধা হয়, কেন খারাপ সময়টা আমাদের কেন ভাবি যে অনেকক্ষণ ধরে যাচ্ছে, কেন ওটা আমাদের অসহ্য লাগে, তার জন্য বেশি সময় লাগে। আর সুখ বা ভালো সময়টা যদি চটজলদি কেটে যায়, অ্যাকচুয়ালি সময় তো সময়ের মতনই কাটে, আমাদের মনে হয়টা খুব কম হয়ে গেল আমাদের জন্য। তো সেখান থেকে বলবো যে তোমার পার্টনার যেরকম ভাবছে তুমিও ভাবো, নিশ্চয়ই ভাবছো, যখন এত ভালো পজিটিভ এনার্জি পাচ্ছি। তো নেগেটিভিটি না, সম্পর্কে পজিটিভিটি খোঁজো, তবে পজিটিভিটি পাবে, ঠিক আছে? চারদিকে অন্ধকার দেখে যদি তুমিও চোখ বন্ধ করে বসে থাকো, তাহলে কি করে আলো পাবে? চারদিকে অন্ধকার দেখলে তো আমরা এদিক ওদিক করে খুঁজি যে কোথায় একটা আলোর দিশা পাওয়া যায় কিনা। তো সেই দিশাটাকে খোঁজো, দেখো সেখান থেকে কিছু না কিছু নিশ্চয়ই পাবে। গেট মোর ইনফরমেশন, তোমাদের কিছু না কিছু ইনফরমেশন পাচ্ছ, নয়তো ডিভাইনের থেকে, নয় অ্যাঞ্জেলের কাছ থেকে, নয়তো ঈশ্বরের কাছ থেকে, বা নিজের মন থেকে, ইনটুইশন পাওয়ার থেকে, গাট ফিলিংস থেকে কিছু না কিছু ভাবে তোমরা কন্টিনিউ কোনো মেসেজ হয়তো বারবার পপ আপ করছে। আমার কথাগুলো মাঝে মাঝে আটকাচ্ছে, হতে পারে কারো ছোট চক্র ব্লক আছে। তো এখানে হয়তো তোমাদের কিছু না কিছু সাইন সিম্বল দেখছো, বা কোনো কালার দেখছো বারবার, যেটা তোমাদের সামনে রিপিট হচ্ছে, বা কোনো ড্রিম তোমাদের বারবার আসছে। সেটা কেন আসছে সেটাকে আগে দেখো, ঠিক আছে? সেখান থেকে তোমরা অনেক উত্তর পেয়ে যাবে। যদি কোনো সাইন সিম্বল দেখো, কোনো নাম্বার দেখো বারবার, আমি যেটা বলছি কতটা বারবার যেটা দেখবে সেটা সেরকম, তো সেগুলো থেকে তোমরা নিশ্চয়ই কিছু না কিছু ইনফরমেশন নয় পেয়েছো, নয় পাচ্ছ, নয়তো পাবে। কেননা তোমাদের যখন তুমি পজিটিভিটি তোমার মধ্যে থাকবে, তখন তার মানে কি, জানলা দরজা সবকিছুই খোলা, তো সেখান দিয়ে তো আলো আসবেই, হাওয়া বাতাসও আসবে। ঠিক ঠিক সেরকম ভাবে তোমরা যখন পজিটিভ কিছু ভাববে, পজিটিভ কিছু সাইন সিম্বলও পাবে। তার জন্য নিজের ভিতরে যে আলোটা আছে সেটাকে কখনো নিতে দেবে না। চলো দেখে নি আর একটা কার্ড দিয়ে সে তোমার জন্য কি ভাবছে। যদি কিছু নেগেটিভ ভেবে দেখো, তো সেটাকে রিলিজ করে দাও, লেট গো করে দাও। যে কোনো নেগেটিভিটি কাছে আসতেই দেবে না, যেটা ভাববে পজিটিভিটি রাখো। এখানটা একটু অন্ধকার হলেও এখানে প্রচুর আলো, তো এই অন্ধকারটুকুর দিকে বারবার দৃষ্টি দিও না, চলে যাও যেদিকে প্রচুর আলো সেদিকে। তো তোমাদের সম্পর্কটাও ঠিক সেরকম, দেখো তোমার পার্টনার যদি বলি এই মুহূর্তে কি ভাবছে, তো প্রথমত ভাবছে যে তোমাদের সম্পর্কে তোমরা যেরকম ভাবে ইনভেস্ট করছো, সম্পর্কটা অন্তত ঠিকঠাক দিকেই যাচ্ছে, কোনো খারাপ দিকে যাচ্ছে না। কোনো খারাপ দিকে তোমাদের সম্পর্কটা যাচ্ছে না, সেটা একটা ভালো দিক। দ্বিতীয়ত হচ্ছে যে তোমার পার্টনারের কোথাও মনে হচ্ছে যে এই সময়টা তোমাদের, মানে খারাপ সময়টা এবার কাটবে, ভালো সময় কিছু আসবে। দ্বিতীয়ত হচ্ছে যে এই বছরটায় তোমাদের সম্পর্কের মধ্যে অনেক জটিলতা কাটবে এবং তোমাদের সম্পর্কটা অনেক স্টেবিলিটি পাবে। তৃতীয়ত হচ্ছে যে তোমার পার্টনার এটাও ভাবছে যে প্রত্যেকটা সম্পর্কে কিছু কম্প্রোমাইজ, কিছু স্যাক্রিফাইস করতে হয় সম্পর্কটাকে বাঁচানোর জন্য এবং সম্পর্কটাকে স্টেবিলিটি দেওয়ার জন্য। এছাড়া তোমার পার্টনার এটাও ভাবছে যে নেগেটিভ কিছু ভাবার দরকার নেই, পজিটিভ ভাবাটাই প্রচন্ড ভাবে দরকার। আর এখানে তোমরা কিছু ইনফরমেশন পাচ্ছ, তোমাদের অ্যাঞ্জেল বলো, ডিভাইন বলো, কিছু না কিছু ভাবে গাইড করছো, কেননা তোমরা এখানে ম্যানিফেস্টেশন করছো খুব পজিটিভ ভাবে, জেনে না জেনে সেটা পরের কথা, কিন্তু হচ্ছে ম্যানিফেস্টেশনটা। তার জন্য তোমার পার্টনার এটাও ভাবছে যে এই মুহূর্তে যা কিছু নেগেটিভিটি সব রিলিজ করে দেওয়া হবে, বাউন্ডারি দাও, রিলিজ করো, লেট গো করে দাও নেগেটিভিটিকে। যতটা পারবে পজিটিভিটির দিকে দেখো, তোমাদের সম্পর্কে প্রচুর পসিবিলিটি আছে, তোমার পার্টনার সেটা ভাবে, তো ওটি অবশ্যই আছে বলেই ভাবে। তো তুমিও প্লিজ পজিটিভ থাকো যতটা পারবে এখানে।
পজিটিভিটি দেওয়া নেওয়া করো, লাভ ভাইব্রেশন সেন্ড করো,